আমি আজকে কিছু চিংড়ি মাঝারি সাইজের চিংড়ি ভুনা করতেছি। দেখুন, কড়াইয়ে একটু আধা কাপ তেল দিয়েছি। তেলটা গরম হলে হলুদ আর একটু হলুদ লবণ মেখে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেল গরম হলে তেল গরম হয়ে গেছে, আমি চিংড়িগুলো ভেজে নেব। চিংড়িগুলো নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আমার চিংড়িগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আমি চিংড়িগুলো উঠিয়ে ফেলছি। এখন কড়াইয়ে আধা কাপ তেল দেব। তেল দিয়ে একটা তেজপাতা ফোড়ন দেব। কিছু পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, হলুদ আধা চামচ, চামচের একটু কম, ধনিয়া গুঁড়া, এই হলুদ গুঁড়া আধা চামচের কম, সবগুলা মশলা একসাথে কষিয়ে নেব একটু পানি দিয়ে। একটু লবণ দিয়ে দেব, আগে একটু লবণ দেওয়া আছে মাছে। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি চিংড়িগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। আমার মাছগুলো হয়ে গেছে, এখন আমি একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আমার মাছগুলো রান্না হয়ে গেছে, আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম জিরা গুঁড়া। দুই একটা কাঁচামরিচ ছেড়ে দিলাম ঘেরানোর জন্য। আমার চিংড়ি ভুনা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। আমার মতো এইরকম ভুনা করে গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, যদি আপনাদের ভালো লাগে। লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।